juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting. তো গুড মর্নিং ঠিক না, গুড আফটারনুন ফ্রম গুয়াহাটি। আর এটা ছিল আমাদের হোমস্টে মেজিঙ্গা 2.0। এখানে আমরা দুটো রাত কাটিয়েছি, দুটো রাত ঠিক বলবো না, মানে কালকে রাতটাই কাটিয়েছি। আর কালকে পুরো ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ খুব ভিড় ছিল। আর অত ভিড়ের মধ্যে আমরা পুজো দিয়েই বেরিয়েছি, মোটামুটি ধরে রাখো 7:30 8টা। আর আমার আইফোনের চার্জ পুরো একদম ড্রেন হয়ে গেছিলো। তারপরে আমরা এসে জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর এখন বাজে ঘড়িতে ঠিক সময় বেলা 1টা, আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো প্রথমে যাব চা পাতার দোকানে, চা পাতা নেবো বাড়ির জন্য। দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস শিলিগুড়ি। টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 10 মিনিট, সেটাকে আমরা 13 ঘন্টা 14 ঘন্টা ধরে চলছি, মানে পৌঁছে দেবো রাত্রির হয়ে যাবে। তো হোটেল আমাদের বুক আছে। তো চলো চা পাতা নিয়ে ব্রেকফাস্টের টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা আছি এখন একটা ধাবাতে, যার নাম হচ্ছে ডেলিকেসি ধাবা। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধাবাটা, ডেলিকেসি ধাবা, ভেজ অ্যান্ড ননভেজ থালি। এটা কিন্তু গুয়াহাটি থেকে শিলিগুড়ি যাওয়ার হাইওয়েতে এই ধাবাটা পড়ছে। আমরা জাস্ট বাঁদিক করে দাঁড়ালাম, জাস্ট BMW শোরুম যেরকম দেখতে পাচ্ছ, BMW শোরুমের ঠিক তার উল্টো দিকে এই ধাবাটা। তো চলো এখান থেকে আমাদের আজকে ব্রাঞ্চটা করে, মানে ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো ব্রাঞ্চ করে দেন বাকি আপডেট আমি দিচ্ছি অন দ্য ওয়ে। সময় বিকেল 4টে আর আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে রওনা দিলাম। এখনও গোয়াতে আমরা ক্রস করতে পারিনি কারণ সবার খিদে পাচ্ছিলো। আর এখানে প্রাইস কিন্তু খুব হাই। তোমাদের একটু আগে যে ক্লিপটা আমি দেখেছিলাম যেখানে আমাদের খাওয়ার কথা ছিল, ওখানে আমরা খাইনি কারণ ওখানে জাস্ট চিকেন থালির দাম দেখাচ্ছে 500। তো আমরা জাস্ট তার থেকে একটু এগিয়ে একটা ধাবা ছিল, তো ওখান থেকে আমরা খেয়েছি। ওখানে প্রাইস হচ্ছে চিকেন থালি 180। তো আমরা খেয়ে রওনা দিচ্ছি। আর ঘড়িতে যেরকম তোমাদের বললাম বাজে বিকেল 4টে। আর এখান থেকে কিন্তু শিলিগুড়ি মোটামুটি আরও ধরে রাখো 10 ঘন্টার রাস্তা। জানি না আজকেও হয়তো মেবি আমাদের রাত হয়ে যাবে পৌঁছাতে। রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো, একদম ক্লিন রাস্তা। একটু জ্যাম আছে যেহেতু এখনও পর্যন্ত আমরা প্রপার হাইওয়েতে ঢুকিনি। এটা একটা হাইওয়ে NH16 বা সামথিং কিছু একটা, হয়তো আমি তোমাদের এক্স্যাক্টলি জেনে বলছি। তো আমরা যখন প্রপার গুয়াহাটি ক্রস করে দেবো হয়তো এই জ্যামটা আর পাবো না। এটা কিন্তু আমাদের লাস্ট 2 ডেজের মধ্যে পড়ছে, মানে এখান থেকে যাবো শিলিগুড়িতে একদিন স্টে করে নেক্সট দিন আমরা সন্ধ্যেবেলা রওনা দেবো ব্যাক টু হোম। তো আমাদের অরুণাচল সিরিজটা কিন্তু আস্তে আস্তে এন্ডের দিকে চলে এসছে, 90% এন্ডের দিকে আমরা চলে এসেছি অরুণাচল সিরিজে। তো এই ব্লগটা তোমরা যখন দেখছো আশা করি তোমরা তার আগের ব্লগগুলো অলরেডি দেখে নিয়েছো। যদি আগের ব্লগগুলো না দেখে থাকো আর এই ব্লগটা তোমাদের ফার্স্ট হয়ে থাকে, তো আমার রিকোয়েস্ট যে তোমরা আগে ব্লগগুলো দেখো, আগে অরুণাচল সিরিজগুলো দেখে দেন এই ব্লগটাকে প্রথম থেকে দেখা শুরু করো। তো চলো এগুলো। আর আমরা কিন্তু শিলিগুড়ি থেকে দূরে আছি মোটামুটি 317 কিলোমিটার। আর আমার বাইকটা একটু সৌমিতা চালাচ্ছে, আমি একটু সৌমিতা বাইকটা চালাচ্ছি একটু আলাদা ফিল নেওয়ার জন্য। তো ভিউটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, হয়তো তোমরা অবজার্ভ করেছো যে এতক্ষণ ভিউটা একটু অন্যরকম ছিল। আর এখন যখন আমি ব্লগটা করছি এই ভিউটা একটু অন্যরকম। সঙ্গে আমার ম্যাপটা আমার বাঁ দিকে যেমনি সৌমিতা সেট আপ চলে। তো চলো সাইড দিয়ে অঙ্কিত বেরিয়ে গেল। ওর গাড়ি একটা প্রবলেম হয়েছে কি, ওর পেছনে সকার অয়েল লিক করছে, মানে সকারটা কেটে গেছে। তো ও সকারটা চেঞ্জ করবে শিলিগুড়ি গিয়ে কালকে সকালবেলা, ওটা আমরা করব। আর এখান থেকে কিন্তু শিলিগুড়ি মোটামুটি লাগবে আমাদের, টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা মতন। তো সেটা আমরা 8 ঘন্টায় ধরে চলছি। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল হচ্ছে 2:16 তো হবে না, মিনিমাম ধরে রাখো ওটা 4টে বাজবেই। চলো যাওয়া যাক। আর অরুণাচল রাইডটা কিন্তু আমাদের শেষের মুখে, মোটামুটি শেষই হয়ে আসলো। অনেক মেমোরিজও আসছে এই রাইডের মধ্যে। নতুন অনেকজন অ্যাড হয়েছে। মৈনাক ছিল এবারে যে একমাত্র, মানে মোটামুটি আমি বলবো অনেক ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়। আগে যে সিকিমের সময় ওকে যা দেখেছো তার তুলনায় অনেক ডাবলে গেছে। লাগেজ হাই ছিল, স্টিল ও কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। রাইডিং অনেক পারফরমেন্স বেড়েছে, প্লাস আগে যে ভয়টা ছিল সেটাও অনেকটা কেটেছে। কি বলবো বলো, মানে আস্তে আস্তে কথাও ফুরাচ্ছে যেহেতু আমরা বাড়ির পথে এগোচ্ছি। অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। নতুন একটা স্টেটে গেলাম, সেটা এক্সপ্লোর করলাম, তোমাদেরও দেখালাম। অনেক নতুন মানুষের সাথে আলাপ করেছি এই ট্যুরে। আমরা মানুষ চিনতে শিখেছি, প্লাস অনেক হেল্পফুল মানুষ পেয়েছি, প্লাস অনেক প্রবলেমেটিক মানুষও পেয়েছি। তো এটাই লাইফ, এটা সব কিছু প্লাস মাইনাস করেই জীবন চলে।
The next day. বাইকার্সটা রেডি। আজকে হচ্ছে 17th of March আর আমরা কিন্তু এই হোটেলটা ছিলাম সুকুন গেস্ট হাউস। তো সবাই রেডি, তো চলো যাওয়া যাক। আর আমাদের ট্রিপ কিন্তু এবার এন্ডের দিকে, তো চলো ভগবান ঠিক আছে ভাই আরে, তো চলো জয় বা শিবা ভোলানাথ তারকেশ্বর, জয় মা কালী। তো চলো যাওয়া যাক। তো সৌমিতদাও রেডি, মোটামুটি এগোনো যাবে। আর এখান থেকে কিন্তু কলকাতা মোটামুটি আমাদের 578 কিলোমিটার। তো আমাদের প্ল্যান ছিল কালকে রাতে বেরোনোর, কিন্তু এতটাই ওয়েদার খারাপ হয়েছে, আশা করি দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে 4টে অবধি। দেন ওই কারণেই কিন্তু কালকে আমরা বেরোতে পারিনি রাতে, ওই জন্য সকালবেলা আমরা বেরোচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তোমরা যখন এই ব্লগটা দেখছো অনেকটাই মনে লেটে দেখবে, কারণ আমি কিন্তু ইনস্ট্যান্ট ব্লগ ছাড়ি না। কারণ হচ্ছে একটাই, আমার কাছে টাইম আমি ম্যানেজ করতে পারি না, কাজ প্লাস সব কিছু এডিটিং করতে করতে আমার একটু টাইম লেগে যায়। তো আই এম ভেরি সরি ফর দ্যাট। তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেজটা আমি আরেকবার বলেছি, দ্য ডিম্যান ব্লগ। সার্চ মারলেই চলে আসবে, আমার নাম দেবাঞ্জন সেন। ও তার আগে কিন্তু আসবে দ্য ডিম্যান ব্লগ, মারলেই তুমি ইজিলি পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম দ্য ডিম্যান ব্লগ। The flaws been beneath me. Crazy how it's easy to see. Nah, nah. I let it move and control me. Gone with the stars, don't even try to get me back for the night. I feel love like Donna. Do what I want all summer. Fly like a star. Never fall back down, down, down. I see the flow now. তো এখন সময় বাজে ঠিক 6:40, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বহরমপুর জ্যামে। যেমনি দেখতে পাচ্ছ জ্যাম ছেড়েছে, আর এতটা মোটামুটি 10 মিনিট জ্যামে দেওয়ার পর এতক্ষণ পর জ্যাম ছাড়লো। অবস্থা খুবই খারাপ এখানে, জ্যাম এত, বাবারে বাপ, এত জ্যাম, যাওয়াটা এখান থেকে খুবই ডিফিকাল্ট। জানি না আজকে ডিবাপি আমাদের যে প্ল্যানিংটা আছে ওটা হবে কি হবে না, কারণ এস্টিমেশন টাইম দেখাচ্ছে 11টার মধ্যে বন্ধ হয়ে যাবে। ফুল অফরোডিং কিন্তু এখানে। চলো, ওফ অনেক কষ্টে এই জায়গাটা ক্রস করলাম, সত্যি রিয়েল অফরোডিং। বাঁ দিক দিয়েই যাই আমার মনে হয় বেটার, বাঁ দিক দিয়ে। রাস্তা খারাপ আছে কিন্তু অ্যাটলিস্ট লেন আমি মেনটেন করতে পারবো, যেতে পারবো। আবার এরা সব রং রুটে এত আসে, মানে কিছু বলার নেই এদের, মানে কি বেসিসে এরা রং রুট দিয়ে বাইক চালায় বা কি চালায় ভগবান জানে, কি মনে করে নিজেদের। একই এর ন্যারো লেন, ভাই নিজের লেন মেনটেন কর, সেটা না করে ভাই এরা একদম রং রুট দিয়ে এসে যেন মামাবাড়ির রাস্তা। এটা কলকাতা শহরে তো একদমই হয় না, এই গ্রামের দিকে বহরমপুর, কৃষ্ণনগর, এইসব জায়গা, ব্যারাকপুর, এইসব জায়গা যত তোমার মানে টাউনের দিকে যাচ্ছ, মানে এদের মামাবাড়ি চলে আসে যেন, যা পাচ্ছে যেদিন দিয়ে খুশি ক্রস করে নিচ্ছে, যেদিন থেকে খুশি চলে যাচ্ছে, কোনো যায় আসছে না। তো ঘড়িতে বাজে এখন রাত 12:30, আর আমি এখানে সিদ্ধার্থর সামনে, পেছনে আছে অঙ্কিত আর সৌমি, আর বাকি সব বেরিয়ে গেছে। আর যেরকম ভেবেছিলাম যে ডিবাপির সামনে এন্ড করব, কিন্তু আলটিমেটলি ওখানে আমরা বিরিয়ানি পাইনি বলে দাদা বৌদিকে বিরিয়ানি তুলেছি। তো তাড়াহুড়োতে আর ওখানে এন্ড করা হয়নি, তো লেক ফ্লাইওভার সামনে ভিডিওটা এন্ড করছি। তো আশা করি তোমাদের অরুণাচল সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ওখানে সামনে সিদ্ধার্থ দেখতে পাচ্ছ টাটা করছে। তো চলো, এই অরুণাচল সিরিজটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, আর টাটা। I was a lonely silhouette, needed somebody to show